একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং জনগণের দাবি পূরণ করবে নতুন নির্বাচন কমিশন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী আরেক কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তুরস্কের রাষ্ট্রদূত রামেশ সেন। প্রায় পৌনে 1 ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যু, ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা। এক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলোর মতোই বাংলাদেশের নির্বাচন কবে হবে তা জানতে আগ্রহী তুরস্কও। নতুন নির্বাচন কমিশনের শপথ নিয়ে এক প্রশ্নেরও জবাব দেন বিএনপির এই নেতা। শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। এদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ গুম হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, তাদের বিচার তো হতে হবে। তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি কি? এই দেশের প্রচলিত আইনে প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।